করছে, এদের জারজ বলা ছাড়া আর কোনো উপায় নাই। আমাদের একজন লেখক, একজন কবি আব্দুল হাকিম বলেছিলেন যে বঙ্গতে জন্মে তাকে যদি অবহেলা করে তাহলে ওকে জারজ ছাড়া কিছু বলা যাবে না। তাই বাংলাদেশ মানেই তো স্বাধীন দেশ। আর এই স্বাধীনতার ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন ইলিয়াস না, আপনার এই জ্যাকব না, এরকম অনেকেই এটা বলতেছে। বলার আশকারা কোথা থেকে পাচ্ছে হচ্ছে যে এই জামাতের নায়েবে আমির যিনি সেকেন্ড ম্যান, আমাদের বিএনপির সেকেন্ড ম্যান হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান। ওই জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিং করে বলতেছে যে আমরা ৭১ সালে যুদ্ধ করেছি, স্বাধীনতা এনেছি, পতাকা এনেছি, ভূখণ্ড এনেছি, মানচিত্র এনেছি। নাউজিবিল্লাহ, এরকম মিথ্যা কথা যারা বলে এটা তো রীতিমতো স্বাধীনতাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে তালবাহানা, হাসি তামসা। আরে ভাই ইলিয়াস, তুমি যদি বলো যে ৩০ লক্ষ শহীদ হয়নি, ৩০,০০০ হয়েছে। ৩০,০০০, ৩ লক্ষ মা বোন ইজ্জত হারায়নি, ৩,০০০ হারাইছে। সেটা তো হারাইছে, এটা তো তুমি অস্বীকার করতে পারো। তুমি ৩০,০০০ লোক যদি শহীদ হয় সেটা কি কম? ৩,০০০ মা বোনদের যদি ইজ্জত নিয়ে থাকো, তুমি একজনকে কেন নিবা? এইটা তো তুমি কোনো অবহেলা করার কিছু নাই। অতএব এখান থেকে ফিরে আসো, কারণ তোমরা ছলে বলে কলে কৌশলে তোমরা স্বাধীনতাকে ই করতে চাও যে এটা ভুল ছিল। এখনো পর্যন্ত টকশোতে গিয়ে বলে যে আমরা এখনো বলি যে স্বাধীনতা যুদ্ধ ভুল ছিল। আরে কিসের ভুল ছিল? আমাদের তোমরাই আসলে ভুল ছিল। তোমরা ৪৭ সালে ওই ব্রিটিশদের পক্ষে ছিল, তোমরা ৭১ সালে ওই পাক হানাদার বাহিনীর পক্ষে ছিল, এবং মুসলমান হয়ে ৩,০০০ মা বোনদেরকে যদি ইজ্জত লুটে নেয়, তোমরা কিভাবে একজন মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে অন্যের হাতে তুলে দাও? নির্লজ্জ। এবং এর পরও বড় কথা বলে এইটা হচ্ছে কি শেখ হাসিনার মতো অবস্থা। শেখ হাসিনা ওই বলতো বড় বড় কথা, আবার আক্রমণ করতো আমাদের। চোরের মার যে বড় গলা। আরে ভাই, তুমি যদি নির্দিষ্টভাবে চোর হও, তুমি আজীবন চোর। তুমি যদি যুদ্ধ অপরাধী হও, স্বাধীনতা বিরোধী হও, রাজাকার হও, আল বদর হও, আল শামস হও, তুমি আজীবন এইটা। সেখান থেকে তুমি হয়তো ভালো হতে পারো লোক হিসাবে, তুমি হয়তো ভালো কাজ করে আগাতে পারো। এই জন্য আমি যখন বিএনপিতে ওদের সাথে জোট ছিল, আমার আসলে ৯১ সাল থেকে এই জামাতকে আমরা সাপোর্ট দিয়ে নির্বাচন করতাম। সেই সময় আমাকে যখন আপনারা প্রশ্ন করতেন, আমি বলতাম যে ভাই, আজকে শেখ হাসিনা মুক্তিযোদ্ধার কথা বলে বলে এই পুঁজি করে এটা বিক্রি করে, এর চাইতে রাজাকার ভালো, এই জন্য রাজাকারে নিয়ে করতেছে। এটা একটা কথা আছে যে আমি সত্যটাকে নিজে মেনে নিয়ে কাজ করব, এইটাই তো উচিত। কিন্তু তোমরা এইগুলা করতেছো না। ওই বিদেশে বয়ে জামাতের আমির বলে যে ১৯৭১ সাল থেকে আজকে ২২শে অক্টোবর রাত্র ৮টা ১০ এই পর্যন্ত যদি আমাদের জামাত থেকে কেউ কষ্ট পেয়ে থাকে, আমরা ক্ষমা প্রার্থী। তখন সাংবাদিকরা বলছে যে সেইটা না, আপনারা যে যুদ্ধের সময় বিরোধিতা করেছেন এবং মা বোনদের হাতে ইজ্জত তুলে দিয়েছেন পাক হানাদার বাহিনী, এই ব্যাপারটা তখন আর উনি ওই কথা বলে না। অতএব এর মধ্যে মানে এদের মধ্যে হইলে তোমরা ওইটাকেই প্রতিষ্ঠিত করবে যে স্বাধীনতা যুদ্ধ ভুল ছিল, এবং তোমরা যারা মুক্তিযোদ্ধা ছিল এখন আমাদের পিছনে আসছে মিছিল দাও যে রাজাকারী সঠিক। ধন্যবাদ। আর কিছু আছে?